চলে এসেছি আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকে কেন রেডি হয়েছি তোমাদের সাথে চলো সেটাই শেয়ার করি। আজকে চলে যাবো একটু পুজোর কেনাকাটা করার জন্য। তোমাদের দাদাভাই কিছুদিন ধরে তো টাইমই পাচ্ছে না, কারণ ও সেই সকালবেলায় কাজে যায় আর সেই রাত্রে কাজ থেকে বাড়ি আসে। তো আজকে 7টার মধ্যে চলে এসেছে, আর এসেই আমাকে বললো যে তুমি একটা কাজ করো, রেডি হয়ে নাও, আমি স্নান করে আসি। আর যখন থেকে শুনেছি যে পুজোর কেনাকাটা করতে যাব, তখন থেকেই কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেছে। কারণ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, তারপরেই দেখো আমরা দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি। পুজোর কেনাকাটা কিন্তু অলরেডি অনেকের হয়ে গেছে, আর আমাদের কিন্তু এখনও পর্যন্ত শুরুই হয়নি। মানে আজকে আমরা ফার্স্টে যাচ্ছি। আর এখন তোমাদের দাদাভাইয়ের এতটাই কাজের চাপ যে ঠিকঠাকভাবে যে সময় পাবে এমনটা না। তবে আজকে যেগুলো কেনার দরকার, আমার না হলেও তোমাদের দাদাভাইয়ের যেগুলো কেনার দরকার সব কিছুই কিনে নেব। কারণ আমি পরে এসেও কিনতে পারবো, কিন্তু তোমাদের দাদাভাই হয়তো আর সময় পাবে না, আবার আমাদের দোকানে যেহেতু বসতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা এখন চলে এসেছি মহিষবাথান বাজারে। আর এখান থেকেই আমরা বেশিরভাগ বাজারটা করি। তো সঙ্গে সঙ্গে চলে গেছিলাম শাড়ির কাউন্টারে, কারণ শাড়ি কেনার জন্য। তো তোমাদের দাদাভাই মানে সেই শাড়িগুলো বের করতে বললো, যে শাড়িগুলো আমরা কিনবো। তো দোকানটা পুরোটাই ফাঁকা ছিল, কারণ আমাদের যেতে যেতে প্রায় 8:30টার উপরে হয়ে গেছিলো। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে পুরো ফাঁকাই আছে? বললো হ্যাঁ, 2টো থেকে পুরোটাই মানে ভিড় ছিল, একটু আগেই ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, শাড়ি মানে দেখছিলাম। আর ফাঁকায় কিন্তু জিনিস কিনতে প্রচণ্ড ভালো লাগে, আবার পছন্দটাও হয়। কারণ অতটা ভিড়ের মধ্যে না কোনটা নেব বুঝতে পারি না, আবার সবসময় কাস্টমার থাকলে সব শাড়িগুলো মানে দেখা হয় না ঠিকঠাকভাবে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা এখন একটা শাড়ি চয়েস করে নিয়েছি। আর এখন কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, এখানে আমার জন্য শাড়ি নিইনি। তো তারপরেই চলে গেছিলাম আমরা ওপরের কাউন্টারে। আর এখানে কিন্তু পুরোটাই ছেলেদের জিনিস পাওয়া যায়, মানে ওপরের কাউন্টারে। তো তোমাদের দাদাভাই আগেই চলে এসেছিলো, তো আমি নিচে ছিলাম ওখানে আর কয়েকটা জিনিস দেখছিলাম। তো আসার পরে আমিও মানে তোমাদের দাদাভাইয়ের জন্য জামা দেখছিলাম। তো এখানে কয়েকটা কাস্টমার ছিল বলে ওদেরকেই দিচ্ছিলো। তারপরেই আমি ফার্স্টে বললাম যে একটা কাজ করো, আমার শ্বশুরমশাইয়ের জন্য আগে নিয়ে নাও তোমাদের দাদাভাইকে। আর আজকের বাজারটা আমার বাবার বাড়ির তরফ থেকে হচ্ছে, মানে আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছিল আমাদেরকে, বললো তোদের যা পছন্দ তোরা সেইভাবে কিনে নিবি। তো আমরা আর কোনো কিছু কিনবো না। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমার শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু জামা দেখা হচ্ছে। তো আমরা জামা দেখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের জামাগুলো পছন্দ হয়েছিল না, কারণ আমরা যে মানে জামা খুঁজছিলাম সেই জামা ওখানে পেলাম না, স্টক ফুরিয়ে গেছে। বললো 2 দিন পরে এসো, 2 দিন পরে পেয়ে যাবে। তো আর এই যে দেখতে পাচ্ছ, এখন তোমাদের দাদাভাইয়ের জন্য জামা পছন্দ করা হচ্ছে। তো তোমাদের দাদাভাই এখন জামা চয়েস করছে। তো কোনটা নেব সেটাই ভাবছিলাম। আর এদিকে কিন্তু অনেক স্টকে ছিল জামা, তো এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন সব কিছু মানে পরে দেখছিল, তো আমি সেই টাইমে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মানে জিন্সের কাউন্টারে। আর এখানে প্রচুর জিন্স ছিল। তো তোমাদের দাদাভাই জিন্স চয়েস করছিল, কারণ ওর মানে বাজারটাই আগে মেন দরকার। থেকেই তোমাদের দাদাভাই কয়েকটা জিন্স নিয়েছে। তারপরে চলে এসেছিলাম আমরা নিচের কাউন্টারে। তো দেখতেই পাচ্ছ, সঙ্গে সঙ্গে দীপুদার আমাদের বেড পকোড়া দিয়ে দিয়েছে। আর চেনাশোনা দোকানে গেলে যা হয়। তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে এখন ব্যস্ত। তারপরে আমাদের যে মানে জামাটা দেখানোর কথা ছিল আরেকটা, সেটাই তোমাদের দাদাভাই এখন দেখছে। তো সঙ্গে সঙ্গে ওখান থেকে বিল করা হয়ে গেছে, আর আমাদের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার জন্য কোনো কিচ্ছু নেওয়া হয়নি আজকে সবার বাড়ির জন্য নেওয়া হয়ে গেছে। আর আমি সামনের দিন এসে আবার বাজার করব। আর যেহেতু আমার বোনের সাথে আমাকে আবার একটু বাজারে যেতে হবে, তার জন্য ভাবলাম যে থাক, আজকে আর কোনো কিছু নেব না। তোমাদের দাদাভাই কয়েকদিন পরে আবার একটু মানে ফ্রি হবে, সেদিন এসে বাজারগুলো করে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো কি নিয়েছি সবার জন্য সেগুলোও তোমাদের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।